প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে বাংলা প্রথম পত্রের একটি মজার কবিতা নিয়ে কথা বলবো। আজকের কবিতার নাম হচ্ছে কপোতক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা সব মাইকেল মধুসূদন দত্তকে জানো। আমরা এখন কবি পরিচিতি সম্পর্কিত তথ্য দেব। জন্ম 1824 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। 1843 সালে 8ই ফেব্রুয়ারি 18 বছর বয়সে মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে একটি অ্যাংলিকান গির্জায় গিয়ে তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রি ডিলট্রি। তিনি তার মাইকেল নামটি রাখেন। এরপর মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে। কর্মজীবন 1859 খ্রিস্টাব্দে তার রচিত শর্মিষ্ঠ নাটকটি প্রথম প্রকাশিত হয়। পদ্মাবতী 1860 নাটক। এই নাটকে তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমৃতাক্ষর ছন্দে রামায়ণ উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলী হল নাটক শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, প্রহসন হল বুড়ো শালিকের ঘাড়েরও একেই বলে কি সভ্যতা, একে কি বলে সভ্যতা। কাব্য হচ্ছে তিলোত্তমা সমগ্র, বীরঙ্গনা, ভুজঙ্গনা, 1410 কবিতা ইত্যাদি। মৃত্যু 1873 খ্রিস্টাব্দের 29শে জুন আলিপুর জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। এখন দেখি সনেট কি। সনেট ইংরেজি শব্দ। ওই শব্দটির উৎপত্তি হয়েছে ইতালীয় শব্দ থেকে। ইতালি শব্দটা হচ্ছে সনেটিয়া থেকে। সনেট শব্দের অর্থ হলো মৃদুধ্বনি। এটি এক প্রকার মন্ময় কবিতা। কবির হৃদয়ের একটি অখণ্ড ভাব বা অনুভূতি যখন একটি বিশেষ পদম্বের মধ্যে দিয়ে চতুর্দশ অঙ্ক সমন্বিত চতুর্দশ চরণ দ্বারা বাণীমূর্তি লাভ করে তখন তাকে সনেট বলে। আমরা সনেটের সংখ্যা পাইলাম। সনেটের জন্মদাতা হলেন ইতালিয়ান কবি পেত্রার্ক, অর্থাৎ সনেটের জনক আমরা বলবো। সনেট মোট 14 থাকে। মাইকেল মধুসূদন দত্ত 14 অক্ষরে বাংলা সনেটের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। সনেটের প্রথম পণ্ডকটিতে যে কল্পনার ইঙ্গিত করা হয় তাকে অষ্টক বলা হয়। ইংরেজিতে একে বলে অক্টিভ। পরবর্তীতে যে 6 পণ্ডকটি ভাবকল্পনার বিস্তৃত সাধন করা বা ব্যাখ্যা করে তাকে শতক বলে। ইংরেজি থেকে সিস্টেক বলে। সনেটের পণ্ডকটির মিলবিন্যাস রয়েছে বিশিষ্টতা এবং বৈচিত্র্য। সাধারণত সনেটের পণ্ডকটির মিলবিন্যাস হয়ে থাকে ক খ খ খ ক খ খ খ গ খ উম গ ঘ উম। এবার আসি কপোতক্ষ নদ কবিতা চরণ ব্যাখ্যা। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। কবি সবসময় তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদের কথা ভাবেন। দূর প্রবাসে গিয়েও কবি তার প্রিয় নদের কথা ভুলতে পারেননি। তারপরে লাইনগুলো লক্ষ্য করো। সতত যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে জুড়াই কেরাম একান আমি প্রান্তির চলনে। অর্থাৎ কবির বলতে চেয়েছেন তার চেতনায় কপোতক্ষ নদের কলকল ধ্বনি শত জাগ্রত। কবি যখন রাতে নিদ্রা যাপন করেন তখনও কপোতক্ষ নদের স্রোত প্রবাহের ধ্বনি তার স্বপ্নে এসে হাজির হয়। স্বপ্নে কপোতক্ষ নদের কলকল ধ্বনি কবিকে সুখের অনুভূতি দেয়। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। কবি মধুসূদন দত্ত দেশ বিদেশের অনেক নদ নদীর সাক্ষাৎ পেয়েছেন, কিন্তু কোনো নদী তাকে কপোতক্ষ নদের মতো বিমোহিত করতে পারেনি। দুগ্ধ শতরূপে তুমি জন্মভূমি স্তনে, আর কে হে হবে দেখা যতদিন যাবে। অর্থাৎ মায়ের ছেনে দিয়ে কপোতক্ষ নদ কবিকে বড় করেছে।
এই নদের জলেই কবি তার তৃষ্ণা নিবারণ করেছেন। এই কারণে কবি কপোতাক্ষ নদের জলকে পরম মমতাময়ী মায়ের দুধের সাথে তুলনা করেছে। প্রবাসী কবি কপোতাক্ষ নদের চিন্তায় বিভোর থাকেন। প্রিয় নদের সাথে কবির আবার দেখা হবে কিনা সেই চিন্তা কবির হৃদয় ব্যথিত করে তোলে। প্রজারূপে রাজারূপ সাগরের দিতেই বাড়ির রূপ কর তুমি এ মিনতি গাবে। অর্থাৎ প্রজারা যেমন রাজাকে কর প্রদান করে, তেমনি কপোতাক্ষ নদও তার জলধারা কর হিসেবে সাগর কাছে প্রেরণ করে। বঙ্গজনের কাছে কানে সখা সখীরিতে নামতারের প্রবাসে বজি প্রেমভাবে লইছে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবির আকুল মিনতি, কপোতাক্ষ নদ যখন বঙ্গবাসীর পাশ দিয়ে প্রবাহিত হয়ে যাবে, তখন কপোতাক্ষ নদ যেন কবির কথা বঙ্গবাসীর কানে পৌঁছায়। কবি যেমন স্নেহভয়ে তাকে স্মরণ করেছে, দূর প্রবাসে বসেও বঙ্গ সঙ্গীতের মাধ্যমে কবি তার প্রিয় শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা স্মরণ করেছেন। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সামনের ক্লাসে আবার দেখা হবে। শেষ পর্যন্ত